নবীর ছেলে হঠাৎ একটা জায়গার মধ্যে উনি দাঁড়ায় রইলেন। একটা ভিখারি মহিলা হাতের মধ্যে একটা বল লয়া, গামলা লয়া, বল লয়া হাটে রে, আর কয় আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কেন করলা। সুলাইমান নবী শুনতে পাইলেন। সুলাইমান নবী ডাক দে, মহিলা রে, হাতের মধ্যে বল লয়া তুমি কেন বলো আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা, কেন এই ব্যাপারে বলো। এটা বলার পরে ওই মহিলারে ডাক দিয়া সামনে আনলো। মহিলা কয়ে তোমারে চিনলাম না, আগে তোমার তারিফ আমায় দাও, এরপরে আমি বলতে পারি। ওই মহিলাকে যখন বললো, এবার মহিলা কয় তুমি কে, তোমার পরিচয় মানে দাও। ভাই আমার পরিচয় হলো আমি দাউদ নবীর ছেলে। মহিলা থমকে দাঁড়ায় গেলেন। এত বড় একজন লিডার, এত বড় একজন বাদশা, দাউদ বাদশা, উনি নবী আবার বাদশা, ওনার মতো ছেলে, আমার খোঁজ খবর নেওয়ার কি প্রয়োজন। সুলাইমান নবী কয় অন্য ধনীদের মতো আমরা না, অন্য ধনীরা টাকা পাইলে ভুইলা যায়, আমরা টাকা পাইলে মানুষের ভুলে যাই না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। সবাই তো ভুলে যায়, মহিলা রে আমরা তো ভুলি না। আমার বাবা দাউদ আমাদের এটা শিখায় নাই, এই জন্য তোমারে ভুলি নাই। তুমি আমার দরবারে আসো। কেন তুমি আল্লাহর দরবারে বলতে লাগলা আল্লাহ গো তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এই বিষয়ে কেন তুমি এই কথা বলতে লাগলা। মহিলাটা সুলাইমান নবীর পরিচয় পেয়ে গেল। চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। সুলাইমান রে আমরা বড় গরিব, বড় অসহায়, আমি একজন ভিখারি মহিলা, এটা আমার পরিচয়। আমার বাড়ির মধ্যে আমার সন্তানেরা আছে রে, আমি মানুষের দ্বারে দ্বারে যাই, ভিক্ষা করি আর মানুষের বাড়িতে কাজ করি। আমি যা পাই আমি তা লইয়া আমার বাড়ির মধ্যে যাই। আমার সন্তানের সামনে নিয়ে হাজির করলে আমার ছোট ছোট বাচ্চারা এদের চোখের মধ্যে মুখের মধ্যে হাসি পাই, এরা আমার কপালের মধ্যে সেটা চুমু দিয়া দেয়। আমি মায়ের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা, আমি এদের মুখের মধ্যে খাবার দিতে পারি। আমি আজকে ভিক্ষা করি নাই, একজনের বাড়িতে গেলাম কাজ করার জন্য, সারাদিন লাগাইয়া আমি তার বাড়ির মধ্যে কাজ করার পরে এরপরে আমার হাতের মধ্যে একটা গামলা ভর্তি আটা আমারে পুরস্কার স্বরূপ দিয়া দিল, যাজা স্বরূপ দিয়া দিল, প্রতিদান স্বরূপ দিয়া দিল। আমি ওই বল ভর্তি গামলা ভর্তি আটা নিয়ে যখন রওনা হয়ে গেলাম, আমার মাওলার কুদরত, নদীর পার দিয়ে আমি যাইতেছিলাম, বাতাস আইসা এমন জোরে একটা বাতাস বয়ে গেল, আমার হাতের বলের আটাগুলা নিয়ে গেছে রে, হাতের মধ্যে তো বল ঠিক হয়ে আছে। এই কারণে আমি আল্লাহরে বললাম আল্লাহ গো তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। মহিলা রে আল্লাহর দরবারে তুমি বলতে লাগলা আল্লাহ গো তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এটা না বইলা। আমার একজন বাবা আছে রে, দাউদ নবীর দরবারে যাও, হাতের মধ্যে বল নিয়ে যাও, বলটা লইয়া তুমি আমার বাবারে বললে আমার বাবা ফিরে দিবে না। সুলাইমান নবী পথ দেখাইয়া দিলেন। গামলাটা হাতের মধ্যে লইয়া যখন বাবার দরবারে রওনা, দাউদ নবীর দরবারে গিয়া মহিলাটা চোখ দিয়া করে করে পানি পড়ে, যে বলতে লাগলো দাউদ পয়গম্বর আমার হাতের মধ্যে বল ভর্তি আটা ছিল, আমি এটা নিয়ে নদীর পাড় দিয়ে আসতেছিলাম, একটা বাতাস আসলো, প্রত্যেকে যে নিয়ে এসে আমার আটাগুলো নিয়ে গেল, এখন আমি কি করব। দাউদ নবী শুরুতে ধমক দিলেন, এই মহিলা তোমার গামলার যে আটা ময়দা আছে নিয়ে গেছে বাতাস, আমি করবো কি। তো মহিলাটা কাঁদতে লাগলেন, বলতে লাগলেন আমি তো অসহায়, বড় গরিব, আমার ফ্যামিলিতে সব না খাওয়া। যখন ওর মনটা নরম কইরা একটু বিনয় দিল নিয়ে বলতে লাগলেন নবী তো, নবীদের দিল নরম না গরম? নরম, বড্ড নরম। আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। দাউদ নবীর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন মহিলা দাঁড়াও, আর চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়বে, আমি মানতে পারি না। এই কর্মচারী দৌড়াও, আমার রাজকুজ থেকে মহিলার জন্য শুধুমাত্র এক গামলা আটা না, এই মহিলার জন্য 2 বস্তা আটা মহিলারে দিয়া দাও। মহিলা বলছেন
বলছেন দাউদ নবী, আমি তো মহিলা মানুষ, আমি চাইলেও তো মাথার মধ্যে নিতে পারবো না, আমি কেমনে নিব? কয় কর্মচারী ধরো, তোমার 2 জন দিয়া দিলাম। 2 জন কর্মচারী মাথার মধ্যে নিয়ে দিয়া দিবে। বলেন না রে বাবা, 1 বল গেছে, পাইছে কয় বস্তা? 2 বস্তা পাওয়া গেছে। 1 বল গেছে তো 2 বস্তা পাওয়া গেছে, দিল কে? এরপরে নিয়ে রওনা। এবার মহিলার মনের মধ্যে খুশি না মহিলা বেজার? খুশির মন নিয়ে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত। ওই যে সুলাইমান নবী পাঠাইছিল, কিরে মহিলা, চেহারার মধ্যে তো হাসি দেখা যায়, আবার তো 2 জন কর্মচারীও দেখা যায়, কর্মচারীর মাথার মধ্যে আটার বস্তাও দেখা যায়। মহিলা রে, মনের মধ্যে এত আনন্দ, কেন আনন্দ আমায় বলো না? ওই তোমার আব্বার দরবারে গেলাম, প্রথমে যা কইছে, কিন্তু পরবর্তীতে 1 বলের বিনিময়ে আমার 2 বস্তা আটা আমার দিয়া দিছে। সুলাইমান নবী কয়, মহিলারে বাড়ির মধ্যে যাও না, আমার বাবায় তোমার প্রতি ইনসাফ করেন নাই। কি করে নাই? সুলাইমান নবী বলে, মহিলা রে, আমার বাবা তোমার প্রতি ইনসাফ করেন নাই, আদালত করেন নাই। মহিলা, তুমি হাসতে হাসতে বাড়ির মধ্যে গেলে হবে না। সুলাইমান নবী তো এত পরিমাণে দামি নবী, এত দামি পয়গম্বর, এত দামি পয়গম্বর। দাউদ নবীকে আল্লাহ পাক সন্তান দিলেন অনেকগুলা, আবার সুলাইমান নবী কেন ওনার ইন্তেকালের পরে খেলাফত কেন উনি পেয়ে গেল? আবার সুলাইমান নবীর আল্লাহ পাক 2টা জিনিস সমানে দিলেন, 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে খেলাফত। আল্লাহ ওনার নবীও বানাইলেন, আবার সারা দুনিয়া রাজত্ব দিলেন আল্লাহ 4 জনেরে। এর মধ্যে সুলাইমান নবী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুলাইমান নবীকে আল্লাহ পাক নবীও বানাইলেন, আবার ওনাকে খেলাফত দিলেন। নবী আবার একসাথে সারা জগতের বাদশাহ উনি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ায় গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবী এমন দামি নবী, দাউদ নবীর পরে যত সন্তান ছিল, একটা সন্তানের ওই জায়গার মধ্যে উনি বসাইলেন না। সুলাইমান নবীরে কেন বসাইলেন? হঠাৎ করে একদিন দাউদ নবী রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, মাওলা রে, আমার ইন্তেকালের পরে চেয়ারটা কে পেয়ে যাবে? আমি চিন্তায় পড়লাম। আল্লাহ কয়, দাউদ নবী, আপনি 2টা প্রশ্ন করেন আপনার সমস্ত সন্তানগুলারে, এই 2টা প্রশ্নের জবাব দেখা আপনি বুঝবেন আপনার ইন্তেকালের পরে চেয়ারটা কে পেয়ে যাবে। সুলাইমান নবী সহ সব সন্তানদের উনি ডাকলেন, এরপরে বলতে লাগলেন এক এক করে। আমার দাউদ নবী বলতে লাগলেন, এই আমার সন্তানেরা, আমায় বলো না, তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা, সবচেয়ে দূরের কোনটা আগে জানাও। এক একজন এক একটা বলতে লাগলো। এক সন্তান কয়, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান। আরেক সন্তান কয়, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এক একজন কয় এক একটা জেলা, এক এক দেশ আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। সবাই এক একটা করে বলতেই লাগলো। লাস্ট নাম্বারে পালা আসলো সুলাইমান নবীর পালা। জোরে কোনা কার পালা? সুলাইমান নবীর বলে, এই আমার পুত্র সুলাইমান, তুমি বলো তোমার চাইতে সবচেয়ে দূরের বিষয় কোনটা, তুমি আমারে জানিয়ে দাও, তুমি আমারে বলে দাও। এটা বলার পরে সুলাইমান নবী কয়, আব্বারে, আমার সমস্ত ভাইয়েরা এক একটা বলতে পারে, তবে আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে বেশি দূরে হলো কবর। সুবহানাল্লাহ জোরে কয় না?
আমাদের চাইতে দূরে হলো কবর। আসমান দূরে না, জমিন দূরে না, কোনো জেলা দূরে না, কোনো দেশ দূরে না, কোনো প্রান্ত দূরে না। আমেরিকায় গেছে আপনার ছেলে, সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়, 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগে না। কিন্তু আপনার বাড়ির পাশে যে কবর, ওই কবরের মধ্যে কয়েকদিন আপনি খোঁজখবর নিতে পারলেন বাপ? আপনার তো মা চলে গেল, বাবা চলে গেল, আপনার মা বাবার খবর নিতে পারেন না, আপনার দাদার খবর নিতে পারেন না, আপনার দাদির খবর নিতে পারেন না। ওই কবরের মধ্যে চলে গেল, কোনো খবর নাই বাপ, কোনো খবর নাই। এর মানে পৃথিবীতে সবচেয়ে দূরের হলো আমার বাড়ির পাশের কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এরপরে সুলাইমান নবীরে কয় সবাই মিল্লা, দাউদ নবী তো অবাক, আরে কি জবাব দিল। একজন একটা কইলো, আমার সুলাইমান নবী কি কইলো, সুলাইমান পোলাটা কইলো কি? এরপরে 2 নাম্বার প্রশ্ন, কাউদি তোমার সবচেয়ে কাছের কি? এক পোলায় কয় আমার কাছের হলো নাক, আরেকজনে কয় আমার কাছের হলো চোখ, আরেকজনে কয় কাছের কান, কাছে হইলো ব্রেন মাথা, কাছে হইলো আমাদের বুক। সুলাইমান নবীর বেলায় কয়, এই সুলাইমান তুমি কও দেখি সবচেয়ে কাছের কোনটা? সুলাইমান নবী কয় সবচেয়ে কাছের হলো আমাদের জীবনের মরণ। কি কি মরণ? মরণ আমার কাছে, আমার চোখের চাইতে, আমার নাকের চাইতে, আমার কানের চাইতে, আমার ব্রেইনের চাইতে, আমার বডির প্রত্যেকটা অঙ্গের চাইতে আমার কাছে আমার মরণ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একজনও কয় না, সব কিপটা লোক দেখা যায়। জোরে কোন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মহিলারে কয়, মহিলারে আদালত হয় না, ইনসাফ হয় নাই, চলো। মহিলারে লয়া বাবার দরবারে গেছে, বাবারে ইনসাফ তো হয় নাই, আদালত পরিপূর্ণ হয় নাই। দাউদ নবী তো অবাক হয়ে গেছে, পোলা আমার কয় কি আমি নাকি ইনসাফ করি নাই, এক বলের বদলতে আমি 2 বস্তা আটা দিয়ে দিলাম, এরপরেও নাকি ইনসাফ হয় নাই। আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তো বাতাসে পাঠাইছে, বাতাসও তো কথা মানে আমার আল্লাহর, তাহলে আপনি বলে দেন, আপনি এখনই বলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহকে বলার জন্য কেন বাতাসে পারমিশন দিল, আর বাতাসও কেন ওই মহিলার বল থেকে আটা নিয়ে গেল। আপনি তো কিছু বলতে পারেন না, বাতাসের সঙ্গে আপনি কথা বলতে পারেন না, কারণ বাতাস তো কথা মানে আল্লাহর। আল্লাহর দরবারে আপনি একটু জিজ্ঞেস করেন না, আপনি তো পয়গম্বর। হযরত দাউদ নবী কয়, ও আমার মালিক, আমার ছেলে সুলাইমান আমার যে বলে আমি নাকি ইনসাফ করি নাই, আমি নাকি আদালত করতে পারলাম না, আল্লাহ গো তুমি আমারে জানায়া দাও, এখন আমি কি করতে পারি বলো। আল্লাহ কয়, নবী দাউদ, এই যে বাতাস মহিলার বল থেকে উড়ে নিয়ে গেল, সব আটা নিয়ে গেল, এটা তো মহিলার কোনো দোষ না, বাতাসেরও কোনো দোষ না, এ ব্যাপারে আদেশ দিয়েছি আমি আল্লাহ। পয়গম্বর দাউদ নদীর কিনারা দিয়ে মহিলাটা বল ভর্তি গামলা ভর্তি আটা নিয়ে যায়। ওই নদীর মধ্য দিয়ে একটা জাহাজ যাইতেছিল, জাহাজটা নদীর মাঝে চলে গেল।
ওই জাহাজের নিচে একটা ছিদ্র হয়ে গেছে রে। ছিদ্র হওয়ার কারণে পানি উঠছে, জাহাজটা নদীর মধ্যে ডুবে যাবে এমন হালাত হয়ে গেল। জাহাজের মধ্যে যতগুলো লোক ছিল এরা সব এই বিপদের মধ্যে আল্লাহরে ভুলেন নাই। মুমিন যখন বিপদে পড়ে যায়, রবের যখন ডাকি, আল্লাহ তো ছেড়ে যায় না। জমিনের মানুষগুলো চলে যাইতে পারে, ডানে নাই, বামে নাই, সামনে নাই, পেছনে নাই। হসপিটালের বেডে আপনি আছেন, মাস চলে গেছে, আপনার ভালো হওয়ার কোনো দিক নাই। সবাই তো আপনার ছেড়ে চলে গেল। আপনার পাশে যখন কেউ নাই, তখন তো একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ তো যায় না, আল্লাহ তো যায় না। জাহাজের মধ্যে যতগুলো মানুষ আছে রে, সব মানুষগুলো জাহাজের মধ্যে চোখের পানি ফালায়া কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, এই বিপদ থেকে তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাইতে পারে না। ঝামেলায় পড়লাম, বিপদে পড়ে গেলাম, মাওলা রে তুমি বিপদ থেকে বাঁচাইয়া দাও। আবার আল্লাহর দরবারে একটা নিয়ত করে নিল, আল্লাহ গো, তুমি যদি জাহাজ থেকে তুমি আমাদের বাঁচাইয়া দাও, যদি প্রান্তের মধ্যে নিয়ে যাও, ও দয়ার আল্লাহ, তাহলে যদি আমরা পারে যেতে পারি, আর এই ছিদ্র যদি তুমি এটা মারার ব্যবস্থা যদি করে দাও, তাহলে তো আমরা পারে বা বাইচা যাইতে পারবো। এই জাহাজের মধ্যে মালের তো কোনো অভাব নাই, যদি এটা করো তাহলে আমরা সবাই নিয়ত করে ফেললাম। আমরা তো জানি as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করার নিয়ত করলে আল্লাহ পাক বালা দূর করে দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়, আল্লাহ বালা দূর করে দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়। আল্লাহ গো, নিয়ত করছি এই জাহাজে যত মাল আছে সব মাল তোমার রাস্তায় ব্যয় করে দিব। একটা মাল আমরা জাহাজের মধ্যে রাখবো না, বাড়ির মধ্যে নিব না। যদি জাহাজ থেকে আমাদের বাঁচাইয়া না ডুবায়া, যদি ওই নদীর প্রান্তে যদি আমাদের নিয়ে যাও রে মাওলা, আমরা যত মাল আছে সব তোমার রাস্তায় আমরা ব্যয় করে দিব। আল্লাহ তো দান করার নিয়ত করলে বান্দারে বালা থেকে বাঁচায় দেয়, আল্লাহ মুসিবত থেকে বাঁচায় দেয়, বড় ঝামেলা থেকে ঝামেলা আমরা আল্লাহ তো মিটায় দেয়। আল্লাহ পাক তখন বলে, ও দাউদ পয়গম্বর আমার, আমি আল্লাহ বললাম, ও বাতাস তুমি যাও। ওই নদীর কিনারা দিয়ে একটা মহিলা হাইটা যায়, মহিলার হাতের মধ্যে বল আছে, ওই বলের মধ্যে গামলা ভর্তি আটাও আছে। বাতাস তুমি আটাগুলো নেও, আর নদীর পানি দিয়ে আটাগুলো সুন্দর করে গুনাইও। ওই জাহাজের মধ্যে যে ছিদ্রটা আছে তুমি গিয়ে সুন্দর করে আমাইরা দাও। আমি চাই না আমার বান্দাগুলো ডুবে যাক। বাতাসে আমি বলার পরে বাতাস অনেক জোরে বয়ে গেল। মহিলার গামলাটা হাতের মধ্যে আছে, আবার গামলার মধ্যে আটা ময়দা সবই আছে। এই আটা ময়দাগুলো লইয়া জাহাজের কাছে নিয়া বাতাসে পানির সঙ্গে গুলাইয়া ছিদ্রটারে মাইরা দিছে রে। আর এই জাহাজটা তো ডুবে নাই, জাহাজের মাল ডুবে নাই, এখন জাহাজটা নদীর কিনারার মধ্যে আছে। চিল্লে বলেন খেলা কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি তুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নগাহদার, ইয়া ইলাহি তো মেরা खालिक है, या इलाही तो मेरा मालिक है। কেউ যেটা পারে না সেটা পারে কে? আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিল্লে ডাক দাও আল্লাহ। কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ বিপদ থেকে বাঁচাইতে পারে না, বিপদ থেকে বাঁচাইতে পারেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? দাউদ নবীর আল্লাহ কয়, দাউদ রে, এটা তো আমি আল্লাহর আদেশ ছিল, বাতাসের কারণে বয়া গেল। মহিলার বল থেকে আটাগুলো নিয়ে গেছে। এবার দাউদ নবী সব ঘটনা সুলাইমান নবীরে বলল। সুলাইমান নবী জানায় দিলেন, বাবার এই জন্যই তো বলছি আপনার ইনসাফ হয় নাই।
এই জন্য তো বলছি আপনার আদালত হয় নাই। আল্লাহ জানায় দিছে দাউদ রে, ওই জাহাজ তো পারের মধ্যে ভিড়া গেছে, ওই যারা নিয়ত করছে যত মাল আছে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে, ওই সমস্ত মাল লইয়া জাহাজের লোকেরা তোমার দরবারে আসতেছে, আজকে তোমার দরবারে এরা সব দান করে দিবে। সুলাইমান নবীকে আমি কইছিলাম না আপনি ইনসাফ করেন নাই, আই সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লাই তো চিনলেন না। এই মহিলা তো এক বলের বদৌলতে 2 বস্তা আটা পাওয়ার যোগ্য না। এখন জাহাজের মধ্য থেকে যত মাল আসতেছে সব মাল তো এই মহিলাটাই পাওয়ার যোগ্য, এই মহিলাটাই পাওয়ার যোগ্য। এই জন্য আমি সুলাইমান বলছিলাম মহিলারে বাড়ির মধ্যে যাও না, মহিলারে আমি নিয়ে আইলাম। বাবা রে, এখন যত মাল আসবে ওই জাহাজ থেকে যত মাল আসবে এই মালগুলো অন্য কেউ পাবে না, মহিলারে দিয়ে দেন, মহিলা নিয়ে বাড়ির মধ্যে যান। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? মহিলা পাবে, এই মহিলাকে দিয়ে দেন, মহিলার সমস্ত মাল পাওয়ার অধিক হকদার, অধিক যোগ্য। যদি না দেন তাহলে আদালত আর ইনসাফ কায়েম হবে না। সমস্ত মাল আইছে, দাউদ নবী কয় মহিলা তোমার 2 বস্তা আটাও তুমি নেও, আর জাহাজ যত মাল আছে এই সমস্ত মাল কর্মচারীর মাধ্যমে তোমার বাড়িতে পাঠায়া দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ? আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক তো চাইছিলেন মহিলারা তো রব ধনী বানায়া দিছে, এক বল নিছে জাহাজ বেরা মাল পাঠায়া দিছে বাড়িতে। আল্লাহ কয়ে নিছি তোর থেকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম, ডাবল 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 ট্রিপল গুণ বাড়ালাম। বান্দারে চিন্তা করিস না, আমি রবের খাজানায় কোনো কমতি নাই, আমি রব যারে দেই দেওয়ার মতো দেই আমি আল্লাহ। জাহাজের সমস্ত লোকদেরই আমি রব বাঁচা দিলাম, আমি রব এদের বাঁচা দিলাম। এরা জাহাজের কিনারায় কিনারায় আসতে পারলো, এরা নিয়ত করলো দান করে দিব, আমি আল্লাহ দানের বদৌলতে বাঁচা দিলাম। আবার আর একজনের আমি আল্লাহ এক বল গামলার আটা নিয়া আমি আল্লাহরে জাহাজ ভরা মালের বাড়িতে পাঠিয়ে দিলাম। তাহলে বলো না রে নাটোরের সিঙ্গার মুসলমানেরা, ওই আল্লাহ আছে না না? আরো জোরে বলেন না, ওই আল্লাহ আছে না না? আল্লাহ পাক চায় না কোন ইমানদার জাহান্নামে যাক। রবের ঘোষণা হলো ইমানদার যাবে জান্নাতে, কারণ এদের জন্য আমি আল্লাহ বড় মায়া করে জান্নাত বানাইলাম। এই জন্যই আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আগে ইমানদারদের ডাকে, হ্যাঁ ইমানদারেরা তুই জাহান্নামের পথে কেন দৌড়াও, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, কেন জান্নাতের পথে আগাও না? আল্লাহ তো জানে ইমানদারদের পেছনে ইবলিস আছে না নাই। বারবার ইমানদাররে বলবে তুমি ইমান ছাইরা দাও, তুমি মুনাফিক হয়ে যাও, হাই তুমি ইমান ছাইরা দিয়া বেদিন হয়ে যাও, কাফের হয়ে যাও, বেঈমান হয়ে যাও। ইমান ছাইরা দিয়া তুমি নাস্তিকতার পথটারে বেছে নাও। ব্যাকগ্রাউন্ডে ইবলিস বারবার দাঁড়ানো, বান্দারে বারবার বলে জান্নাতের পথ থেকে বেরোয়া তুমি জাহান্নামের পথে যাও। আল্লাহ তো চায় না ওই বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য। আল্লাহ কয় আমি আল্লাহ তো ইমানদার আর সালেহ বান্দাদের জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ চাই না ইবলিস তারে ধোঁকা দিয়া জাহান্নামে নেক, এটা আমি আল্লাহ চাই না। এর মানে বোঝা গেল ইমানদারদের জন্য জান্নাত। চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ কয় ইমানদারেরা আমি আল্লাহ জানি সম্পদের মালিক আমি রব, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। জানি তুমি সম্পদ পাওয়ার পরে সন্তান পাওয়ার পরে আমি রবেরে ভুলে যাবা, কারণ মুনাফিকরা সম্পদ পাইলে আমার আল্লাহরে ভুলা যায়। মুমিনের মাঝে তো তৈরি হয় মুনাফিক, নিজের দাবি করে মুমিন কিন্তু হয়ে যায় মুনাফিক। সন্তান পেয়ে রবেরে ভুলা যায়, সন্তান পেয়ে সম্পদ পেয়ে আমার আল্লাহরে ভুলা যায়। আল্লাহ কয় লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ যাতে করে রবের জিকির থেকে দূরে সরে না দেয়, কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্পদ কেড়ে নিতে পারে আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। হঠাৎ করে দেখবেন 2 মাসের ব্যবধানে আল্লাহ পাক আপনার সব সন্তানগুলো কেড়ে নিয়ে গেলেন।
দেখবেন আপনার ডানে বামে কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, সবাই বিদায় নিয়ে চলে গেল। আবার সম্পদ দিল আমার আল্লাহ। আল্লাহ কয় হঠাৎ করে তোমার দরবার থেকে আমি আল্লাহ নিয়ে যাইতে পারি? এই সিংড়া নাটোরের মুসলমানেরা আমায় বলেন না, তুলাপাড়া বাঁশবাড়িয়ার মুসলমানরা বলেন না, সম্পদ দেওয়ার মালিক যে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার যে আল্লাহ, আবার কেড়ে নিতে পারে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কয় তোরে আমি আল্লাহ সন্তান দিয়েছি, সাবধান, সন্তান পাওয়ার পর আমি আল্লাহরে ভুলে যাও না। সন্তান তো আমি আল্লাহ দিলাম, এই সন্তানগুলোরে তুমি দ্বীনি লাইনে পরিচালিত করো। এই সন্তান তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। সন্তান এমন দৌলত, আল্লাহ তো কোনো বান্দারে দেয় আবার কাউরে দেয় না। সন্তান তো দেয় আমার আল্লাহ। আল্লাহ কয় তোরে আমি আল্লাহ দিলাম, শুকর আদায় করার লক্ষ্যে সন্তানটারে মানুষের মতো মানুষ বানাও। এই সন্তান যদি এমন হয় মানুষের মতো মানুষ, আপনি কবরে যাওয়ার পরে সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। শুধু তাই না, আপনার সন্তান যদি জমিন থেকে বিদায় নিয়েও চলে যায়, আপনার সন্তানের জন্য লাখো মানুষ মুনাজাত ধরে দোয়া করবে। এমন সন্তান যদি রেখে যাওয়া যায়, তাহলে তো আপনার জীবন বড় ধন্য হয়ে গেল। এই জন্যই তো মদিনার নবী জানায় গেলেন, 4 শ্রেণীর মা বাবারা জমিনের মধ্যে সফল মা বাবা। চিল্লে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মা বাবা জমিনের মধ্যে বড় সফল। এদের মাঝে 1 নম্বরে সুহাদাদের আব্বা আম্মা, যাদের সন্তান শহীদ হয়ে গেল ইসলামের জন্য লড়তে যাইয়া, কালিমার জন্য লড়তে যায় জীবন দিয়া দিল। এই সমস্ত সুহাদাদের আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। হাসরের ময়দানে সুহাদারা আমার আল্লাহর দরবারে উঠবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা খুলি নাই। শহীদ শরীফ উসমান হাদি আমার মাওলার দরবারে উঠবে কেমন? আল্লাহ বলবে তোর এমন অবস্থাকে আমি আল্লাহ তো তোরে মাথায় দিছিলাম। ও তো আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার তো কোনো অপরাধ ছিল না, কিন্তু বেদিনেরা বেঈমানেরা আমার মাথা বরাবর গুলি কইরা আমার ব্রেনের খুলিটা উড়াইয়া দিল। হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে উঠবে। বাংলাদেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরামরা এই ব্যাপারে ঐক্যমত। শহীদ শরীফ উসমান হাদি সুহাদাদের মধ্যকার একজন, তাকে শহীদ বলা যায়। যদি শহীদই হয়, হাসরের ময়দানে ওর মা বাবারে ও জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবে উসমান তুই জান্নাতে ঢুকো। উসমান দাঁড়ায়া যাবে, ও আল্লাহ আমি একা একা যেতে পারি না। কেন? আমি তো সুহাদাদের দলভুক্ত একজন, আমি একজন শহীদ, আমি একা একা জান্নাতে যেতে পারি না। আমার আব্বা আম্মায় তো আমার জন্য সারা জিন্দেগি লাগায় কানলো। আমার মায় তো ঘরে বসে আমারে মিস করছে। আমার মায় তো আমার জিন্দেগিতে পায় নাই। কত ঈদের দিন এমন গেছে আমার মায় আমার কথা স্মরণ করে করে চোখের পানি ফেলায় কান্না করছে। আজকে আমি একা একা জান্নাতের মধ্যে যাব না। এই শহীদ তুমি কি চাও? শহীদ বলবে আল্লাহ গো আমি চাই আমার মা বাবার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ বলবেন ও শহীদ যাও যাও, তোমার আব্বা আম্মারে তুমি জাহান্নাম থেকে ফিরাও। আমি আল্লাহ তোমারে সেই পাওয়ার দিয়ে দিলাম, সেই শক্তি দিয়ে দিলাম। জাহান্নাম থেকে ফিরাইয়া তোমার আব্বা আম্মারে লইয়া তুমি জান্নাতে চলে যাও। 1 নম্বরে সুহাদাদের আব্বা আম্মা বড় দামি। 2 নম্বরে জমিনের মধ্যে ওই আব্বা আম্মা দামি, যে আব্বা আম্মার ছেলে মাদ্রাসার হাফেজ হওয়ার পরে আবার আলেম হয়ে গেল। হাসরের ময়দানে ওই আব্বা আম্মার আবার সফল আব্বা আম্মা হয়ে যাবে। তুলাপাড়া বাঁশবাড়িয়ার মুসলমান, আপনি বড় ধন্য মা বাবা হতে পারবেন। একটা পোলারে মাদ্রাসায় পড়াইলেন, হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সে সিনার মধ্যে কোরআন ঢুকাইল, আবার বাস্তব জীবনে আমলও করলো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবে এই হাফেজে কোরআন, আমি আল্লাহ তোর কোরআনের বদৌলতে সিনার মধ্যে কোরআন আছে, আবার কোরআন অনুযায়ী তুই জিন্দেগি চালাইলা। এই হাফেজ যাও তুমি জান্নাতে যাও। হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, কিরে তোর কি কথা আমায় বল। আল্লাহকে জানায় দিবে আল্লাহ আমি একা একা জান্নাতে যেতে পারি না।
তোর আবার মনের মধ্যে কি চলছে? কয় আমি তো একা একা জান্নাতে কেমনে যাব? কারণ আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট কম করে নাই, এত পরিমাণে পরিশ্রম করলো আমার মা বাবায় আমার জন্য। তোলাপাড়া বাঁশবাড়িয়ার মাদ্রাসার মধ্যে আমারে পাঠাইয়া আমার মায়ের রাতের বেলা আমার জন্য দোয়া দইরা তোমার দরবারে কানলো। আমার তো কোনো কামালিয়াত না, আমার মা বাবার কারণেই তো আমি এত বড় দামি হয়ে গেলাম। এমন অনেক রাত গেছে মা আরামে ঘুমাইতে পারে নাই, আবার এমন অনেক হয়েছে মা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, ডিম সিদ্ধ করলো 3টা আমার মায়ের জন্য, বাবার জন্য, আমার জন্য। কিন্তু আমার মায়ও খায় নাই, বাবাও খায় নাই, আমারে 2টা খাওয়াইয়া একটা টিফিনের মধ্যে আমারে দিয়ে দিল, তুমি মাদ্রাসার মধ্যে যাও, তুমি মাদ্রাসার মধ্যে খাইয়া তোমার ব্রেনটারে ধারালো বানাও, সিনার মধ্যে 30 পারা কোরআন তুমি ঢুকায়া দাও। হাসরের ময়দানে সন্তান বলবে, ও আমার মালিক, আমার দুনিয়ায় আমার মা বাবা তো আমার দরবারে আবদার জানাইলো, আমি ডিমটা কেন খাই নাই? পোলারে, আমি তো বড় গরিব, বড় অসহায়, আমি তো মাদ্রাসায় যেতে পারি নাই, আমি তো ভালো আলেমা হতে পারি নাই, আমগো আব্বা আমারা বুঝে নাই, মাদ্রাসার মধ্যে পড়ায় নাই। তবে আমি বলি, হাসরের ময়দানে কি ভুলা যাইও না, হাসরের ময়দানে গিয়ে ভুলে যেও না, আব্বা আমারে ভুলে যেও না, বরং ধরে লইয়া জান্নাতের মধ্যে যাও। ওদিন হাফেজে কোরআন বলবে, আল্লাহ গো, আমি তো জমিনের মধ্যে পড়লাম, প্রত্যেকটা হাফেজ আলেম তারা নাকি যদি জান্নাতি হয় তাদের পরিবার থেকে 10 জনরে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ কয়, হ্যাঁ বলছিলাম, আমি আল্লাহর ওয়াদা। কয় তাহলে ওয়াদা পূরণ করে দাও। ওয়াদা পূরণ করার লক্ষ্যে আল্লাহ পাক সেদিন বলবে, এই হাফেজে কোরআন, আমি আল্লাহ তোমারে পাওয়ার দিয়ে দিলাম, তোমার বংশধর থেকে 10 জনরে তুমি জাহান্নাম থেকে ফিরাও, জাহান্নাম থেকে ফিরাও। 10 জন কনফার্ম জাহান্নামী হয়ে গেছে, এদের ওখান থেকে ফিরাইয়া তুমি এই মুহূর্তে জান্নাতে লয়া যাও। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এখনই তুমি ফিরাও, কনফার্ম 10 জন জাহান্নামী হয়ে গেছে, এদের ফিরাইয়া তুমি জান্নাতে লয়া যাও। 2 নম্বরে হুফাজে কোরআনের আব্বা আম্মারা বড় দামি, আলেমের আব্বা আম্মা বড় দামি। 3 নম্বরে, 4 শ্রেণীর মধ্যে 3 নম্বরে ওই আব্বা আম্মা দামি জমিনের মধ্যে, যে আব্বা আম্মা এমন সন্তান জন্ম দিল 2-3 বছর নাবালেগ অবস্থায় সন্তানটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এরকম আছে না নাই? সাবালক হতে পারেন নাই, নাবালেগ অবস্থায় মারা গেছি, 2 বছর 3 বছর 4 বছর অবস্থায় সন্তানটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সারা জিন্দেগি লাগাইয়া আব্বা আম্মা তো কানছে রে, নাবালেগ অবস্থায় যে মারা গেছে ও তো জাহান্নামী না, ও তো 7ম আসমানের মধ্যে একজন পয়গম্বর আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এরা সবাই বসা আছে। মদিনার নবী যেদিন মেরাজে গিয়েছিল 7ম আসমানে দেখলেন হযরত ইব্রাহিম নবী ওই জায়গার মধ্যে বসা, অনেকগুলো তুলাবা দেখা যায়, উনি উস্তাদ, উনার সামনে ছাত্র। আমার মায়ের নবী কয়, ও জিবরাইল তুমি আমারে জানাও উনি কে আর উনার সামনে ওরা কারা? জিবরাইল কয়, পয়গম্বর, উনি হলেন সবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে কয় না? ওনার সামনে যারা আছে সব হলো জমিনের তুলাবা। এরা কারা রে? এরা তো জমিনের মধ্যে নাবালেগ অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মায়ের গর্ভে থাকতে মাও নিয়ত করে ফেললো, আল্লাহ গো তুমি যদি আমার একটা ছেলে দাও তাহলে আমি বাঁশবাড়িয়া মাদ্রাসার মধ্যে পড়ায়া আমি তারে হাফেজ বানাবো, মানুষের সামনে শ্যাম পাগড়ি নিয়ে নিবে। আল্লাহ গো শুধু তাই না, আমার যদি তুমি একটা মেয়ে দাও আমি মাদ্রাসায় পড়াইয়া হাফেজা বানাবো, আলেমা বানাবো রে মাওলা। রবের দরবারে নিয়ত করে ফেললো। আমার মাওলার কুদরত 2 বছর পরে সন্তান বিদায় নিয়ে চলে গেল, মাদ্রাসায় দিতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, তাহলে মা বাবার মনের মধ্যে দুঃখ আছে না নাই? আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো তুমি সন্তান দিয়েছো, মায়া করে দিছো, কিন্তু তুমি নিয়ে গেছো, আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে পড়াইতে পারি নাই রে মাওলা।
এখন কি করতে পারি? আল্লাহ কয় বান্দারে তোর জন্য অসুবিধা নাই, তুই মা বাবা তোমাদের কপাল তো বড় ভালো, আমি আল্লাহ তো এদের শিক্ষা দেওয়ার দায়িত্ব ইব্রাহিম নবীর দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম নবী শিক্ষক, আর সামনে হলো সত্য নাবা, ওই সমস্ত নাবালেগ সন্তানগুলা ইব্রাহিম নবী এদের পড়ায়, হাফেজ বানানোর দায়িত্ব আমার আল্লাহর, আলেম বানানোর দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ কয় আব্বা আম্মা তোমরা যেহেতু তোমাদের সন্তানরে হাফেজ আলেম বানাইতে পারলা না, তবে নিয়ত করে নিলা আমি আল্লাহ ওই দায়িত্বটা নিয়ে নিলাম, আমি আল্লাহ সপ্তম আসমানে ইব্রাহিম নবীর মাধ্যমে তোমাদের সন্তানের হাফেজ আর আলেম আমি আল্লাহ নিজেই বানায় দিলাম। আল্লাহ দিন বলবে কিরে নাবালিগ জান্নাতে যাও, নাবালিগ দিন বলবে আল্লাহ যাব না। কয় তুই আবার কি চাও? কয় আমার আব্বা আমারে দাও, আমি আব্বা আমারে লয়া জান্নাতের মধ্যে যাব। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। তাহলে কয় নাম্বার গেল? 3 নম্বরে নাম্বার 1 সুহাদাদের আব্বা আম্মা, 2 নম্বর হাফেজান আলেমের আব্বা আম্মা, এরপরে 3 নম্বরে ওই আব্বা আম্মা দামি আব্বা আম্মা, 3 নম্বরে আব্বা আম্মা দামি যাদের নাবালেগ অবস্থায় সন্তান বিদায় নিয়ে চলে গেছে, এরপরে 4 নম্বরে ওই আব্বা আম্মা জমিনের মধ্যে দামি যাদের সন্তান দুনিয়ার মধ্যে আসার পর থেকেই পাগল, মানসিক রোগী আছে না নাই? আছে না নাই? পেট থেকে বের হয়ে মায়ের গর্ভ থেকে ভবিষ্যৎ দেখলো মজনুন, পাগল, মানসিক রোগী। তো পাগল যদি একটা ছেলে হয়, একটা মেয়ে হয়, আব্বা আমার ঘুম আছে, আহা ওরে কয় ডানে যাও ও বায়ে যায়, ওরে কয় যাইস না ও যায়, ওরে কয় যেন দাও না এনে কুড়াল লাগায় দাস, কি করস? কিন্তু তো পাগল, স্বাভাবিক কোনো সেন্স তোর ভিতরে নেই। এই কারণে আব্বা আম্মা তো 40 বছর 50 বছর 60 বছর এই পোলাটা খাটছে না, কি পরিমাণ খাটছে মনে রাখবেন। যারা জন্ম থেকে মানসিক রোগী এদের কোনো গুনাহ নাই, আর এরা বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। পেছনের লোকেরা না কইলেও সারবো, সামনের লোকেরা বললেইব। সুবহানাল্লাহ না কইলে তাবরুক দেওয়া হইতো না। জোরে করা সুবহানাল্লাহ। না না মোটা অনেকে আবার বউ ফাগুল আছে, তো চিন্তা করছে যে মাহফিলে আইছি আমি একা একা সুবহানাল্লাহ করে বাইর যাম, বাইর যা কম্বল গায়ে দিয়া আমার বউ লোক হয়ে গিয়া সুবহানাল্লাহ কমে বল। এরকম বউ ফাগুল লোক দেখছি না, এন কয় না হেন যে কই অসুবিধা নাই, জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। গুনাহ হচ্ছে নাকি? তাহলে 4 নম্বরে ওই আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, সন্তানটা জমিনে আইছে তো মজনুন, তো পাগল, তো সারা জিন্দেগি লাগায় পোলাটার জন্য কি খাড়া খাটছে আব্বা আম্মায়, ওরা তো মাইরা লাইছে না, পারতো তো যা তোরে পোলা বেলা পরিচয় দিতাম না, কিন্তু এই পোলাটার বহুত পরিশ্রম করছে। হাসরের ময়দানে পাগলরে বলবে এই পাগল জান্নাতে যাও, ও তো দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ কই না? স্ট্যান্ড দাঁড়ায় গেছে। আল্লাহকে বলছে আল্লাহ আমার আব্বা আম্মায় আমারে 50 বছর যাবত পালছে, লালন পালন করছে, বহুত কষ্ট করছে। একটা জায়গার মধ্যে দাওয়াতে গেছে, ওনে যে আমি উল্টা পাল্টা করছিলাম, তো কেউ বলছে যে এটা কার পোলা? আমার আব্বা আম্মা তো বলতে পারতো যে কইতেই সেই পোলা, তোমার আব্বা আম্মাই তো মাইনা নিছে, কইছে যে পাগল পোলাটা আমার পোলা। আমার আব্বা আম্মা হ্যাঁ হইছে, ছোট হইছে, বড় বড় মজলিসের মধ্যে শরম পাইছে, লজ্জায় পড়ে গেছে, এরপরেও আমাকে তো নিঃসন্তান বলে পরিচয় দেন নাই, বলছে যে এটা আমার সন্তান, আমি মার সন্তান। হাসরের ময়দানে সে পাগল বলবে আমি আমার আব্বা আম্মার লইয়া জান্নাতে যাব। আল্লাহ বলবে যা তোর সুপ্রিম পাওয়ার দিয়া দিলাম, আব্বা আম্মার লইয়া জান্নাতে চলে যাও। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন, ও তো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। কিন্তু সন্তান পেয়ে আল্লাহকে ভুলা যাবে? যাবে? সমাজে বাজারে দেখবেন পাওয়ার দেখায়, কি রে লোকটা তো পাওয়ার দেখায়, কে কারো কথাই মানে না। এই 1-2 করে উঠলে কিন্তু আমি রেগে যাবো, গেফার মুশকিল। আমি কিন্তু ধরছি না একজনের, ঠাস করে ধরে বলে তো মুশকিল, পরে স্টেজে লই আম ওই ছোট্ট মাইক দিয়ে কল লাগবো কি লেগে জায়গা। শরম পাইতেন না তখন? শরম পাই যাবেন, উঠতেন না, মনে করছি অন্য হুজুর। আল্লাহ কবুল করেন সকলে কোন আমিন। তাহলে আপনার ছেলে মেয়ের কারণে সমাজে আপনি পাওয়ার দেখান। অনেকে আছে
বাজারে গিয়া কারো কথা মানে না, মাইরালামুরে ফাটালামু কি রে, লোকটা তো পাওয়ার দেখায় কেন? লোকটা পাওয়ার দেখায় কারণ হলো ব্যাকগ্রাউন্ডে সাত পোলা হিরুমের পাওয়ার দেখায়, আমার 7টা লাডি, অথচ চিন্তাও করে না এই সন্তান কে দিয়েছেন। জোরে বলে না কে দিয়েছেন। আবার চাইলেই তো আল্লাহ পাক কেড়ে নিতে পারেন, এনি টাইম নিয়ে যেতে পারেন। জীবনে কোনো সফল মুমিন মুনাফিকের মতো আচরণ করতে যে জীবনেও সে সন্তান পায়া বড়াই করতে পারে আল্লাহ পাক সেটাই বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন যেই বান্দা খাঁটি ইমানদার হবে, ইমানদার বান্দাগুলো সন্তান পায়া সম্পদ পায়া রবের জিকির থেকে জীবনে কোনোদিন নেরা দূরে যাবে না, বরং সন্তান পাইলে রবের দরবারে বলবে আল্লাহ তুমি তো সন্তান আমারে দিলা, আবার কেড়েও নিতে পারো তুমি, আমি আল্লাহ যদি এদের সম্পদ দেই সন্তান দেই, বান্দাগুলো জীবনেও কোনোদিন সন্তান সম্পদ পেয়ে রবের বলবে না, কারণ সম্পদ তো আমি আল্লাহ দিলাম, আবার চাইলেও আমি আল্লাহ কেড়ে নিতে পারি। বলেন না রে বাবা, কারুনের সম্পদ দিলেন কে? আবার কারুন থেকে সম্পদ কেড়ে নিয়া কারুন এবং তার সমস্ত সম্পত্তি এই মাটির নিচে ডাবাইয়া দিয়েছেন কে? এই জন্য সম্পদের বড়াই করো না। বাঁশবাড়িয়ার মানুষ সম্পদ হয়েছ, সম্পদের মালিক তো আমার মাওলা বানাইলেন, জীবনে কোনোদিন সম্পদ পেয়া ভুলা যাবে না রবের, বরং সম্পদ পাইলে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় আরো বেশি ব্যয় করা লাগবে, কারণ সম্পদ যিনি দিছেন আল্লাহ, কেড়ে নিতে পারে আল্লাহ। আজকে আমি ধনী কালকে গরিব, বড় অসহায়, ওই সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, এই কথা ঠিক কি না বেঠি? এখন ধনী কালকে গরিব, কালকে গরিব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ পয়গম্বরের ছেলে, আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছিলেন অনেকগুলা, তবে সবচেয়ে ব্রেইনি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এমন দামি দাউদ নবীর পরে এই চেয়ারটা দখল করতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম। আবার জোরে না, আমগো দেশে তো জোরে চেয়ার দখল করে নেয়, জোরের নেয়, দিনের ভোট হয় না, কয় রাতেই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই চেয়ারের জন্য দুর্নীতি, অন্যায়, অপরাধ, জুলুম কইরা এই চেয়ারের জন্য পরিশ্রম করে, কিন্তু যেই বান্দার নিজে প্রকৃতপক্ষে আদেল হয়ে যাবে, ইনসাফ কায়েম করনেওয়ালা হবে, ও তো মানুষের পক্ষ থেকে জুলমের শিকার হবে, একদিন হবে, 2 দিন হবে, 1 বছর হতে পারে, 15 বছর, 20 বছর হতে পারে। হঠাৎ করে আমার আল্লাহ ওরে মায়া কইরা জমিনের মানুষের টাকা দিয়েই ওরে নির্বাচিত করাইয়া এই চেয়ারের মধ্যে আল্লাহ চাইলেই বসায়া দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক বানেন সুলাইমান নবী দাউদ নবীর ছেলে। হঠাৎ একটা জায়গার মধ্যে উনি দাঁড়ায় রইলেন, একটা ভিখারি মহিলা হাতের মধ্যে একটা বল লয়া, গামলা লয়া, বল লয়া হাটে রে, আর কয় আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কেন করলা? সুলাইমান নবী শুনতে পাইলেন, সুলাইমান নবী ডাক দে, মহিলা রে, হাতের মধ্যে বল লয়া তুমি কেন বলো আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা, কেন এই ব্যাপারে বলো? এটা বলার পর ওই মহিলারে ডাক দিয়া সামনে আনলো। মহিলা কয়ে তোমারে চিনলাম না, আগে তোমার তারিফ আমায় দাও, এরপরে আমি বলতে পারি। ওই মহিলাকে যখন বললো, এবার মহিলা কয় তুমি কে, তোমার পরিচয় মানে দাও। কয় আমার পরিচয় হলো আমি দাউদ নবীর ছেলে। মহিলা থমকে দাঁড়ায় গেলেন। এত বড় একজন লিডার, এত বড় একজন বাদশা, দাউদ বাদশা, উনি নবী আবার বাদশা, ওনার মতো ছেলে, আমার খোঁজ খবর নেওয়ার কি প্রয়োজন? সুলাইমান নবী কয় অন্য ধনীদের মতো আমরা না, অন্য ধনীরা টাকা পাইলে ভুইলা যায়, আমরা টাকা পাইলে মানুষের ভুলে যাই না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। সবাই তো ভুলে যায়, মহিলা রে আমরা তো ভুলি না,
আমার বাবা দাউদ আমাদের এটা শিখায় নাই, এই জন্য তোমারে ভুলি নাই, তুমি আমার দরবারে আসো। কেন তুমি আল্লাহর দরবারে বলতে লাগলা, আল্লাহ গো তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এই বিষয়ে কেন তুমি এই কথা বলতে লাগলা? মহিলাটা সুলাইমান নবীর পরিচয় পেয়ে গেল, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। সুলাইমান রে, আমরা বড় গরিব, বড় অসহায়, আমি একজন ভিখারি মহিলা, এটা আমার পরিচয়। আমার বাড়ির মধ্যে আমার সন্তানেরা আছে রে, আমি মানুষের দ্বারে দ্বারে যাই, ভিক্ষা করি আর মানুষের বাড়িতে কাজ করি, আমি যা পাই আমি তা লইয়া আমার বাড়ির মধ্যে যাই। আমার সন্তানের সামনে নিয়ে হাজির করলে আমার ছোট ছোট বাচ্চারা এদের চোখের মধ্যে মুখের মধ্যে হাসি পাই, এরা আমার কপালের মধ্যে সেটা চুমু দিয়া দেয়। আমি মায়ের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা, আমি এদের মুখের মধ্যে খাবার দিতে পারি। আমি আজকে ভিক্ষা করি নাই, একজনের বাড়িতে গেলাম কাজ করার জন্য, সারাদিন লাগাইয়া আমি তার বাড়ির মধ্যে কাজ করার পরে এরপরে আমার হাতের মধ্যে একটা গামলা ভর্তি আটা আমারে পুরস্কার স্বরূপ দিয়া দিল, যাজা স্বরূপ দিয়া দিল, প্রতিদান স্বরূপ দিয়া দিল। আমি ওই বল ভর্তি গামলা ভর্তি আটা নিয়ে যখন রওনা হয়ে গেলাম, আমার মাওলার কুদরত, নদীর পার দিয়ে আমি যাইতেছিলাম, বাতাস আইসা এমন জোরে একটা বাতাস বয়ে গেল, আমার হাতের বলের আটাগুলা নিয়ে গেছে রে, হাতের মধ্যে তো বল ঠিক হয়ে আছে। এই কারণে আমি আল্লাহরে বললাম, আল্লাহ গো তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, মহিলা রে, আল্লাহর দরবারে তুমি বলতে লাগলা, আল্লাহ গো তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এটা না বইলা। আমার একজন বাবা আছে রে, দাউদ নবীর দরবারে যাও, হাতের মধ্যে বল নিয়ে যাও, বলটা লইয়া তুমি আমার বাবারে বললে আমার বাবা ফিরে দিবে না। সুলাইমান নবী পথ দেখাইয়া দিলেন, গামলাটা হাতের মধ্যে লইয়া যখন বাবার দরবারে রওনা, দাউদ নবীর দরবারে গিয়া মহিলাটা চোখ দিয়া করে করে পানি পড়ে, যে বলতে লাগলো, দাউদ পয়গম্বর, আমার হাতের মধ্যে বল ভর্তি আটা ছিল, আমি এটা নিয়ে নদীর পাড় দিয়ে আসতেছিলাম, একটা বাতাস আসলো, প্রত্যেকে যে নিয়ে এসে আমার আটাগুলো নিয়ে গেল, এখন আমি কি করব? দাউদ নবী শুরুতে ধমক দিলেন, এই মহিলা, বাতাস তোমার বলে আটা নিছে, এটা আমি কি করতাম? কে নিছে? বাতাস লুয়ে গেছে গা, তো বাতাস লুয়ে গেলে গা, বাতাস কি কারো কথা শুনে? বাতাস কথা মানে কার? আল্লাহ নামটা কেউ নিতে পারলে না জোরে কইরা? বাতাস কথা মানে কার? তোলাপাড়া বাঁশবাড়িয়ার লোকেরা মনে করছে আমরা না কথা শুনি না, আল্লাহ এলাকা মনে বাতাসও মনে হনে না। না আপনি শুনেন না, বাতাস শুনে, ঠিক কিনা বলেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে ফজরের নামাজের সময় তুমি আরামের বিছানা পাইয়া, কম্বল পাইয়া, লেপ পাইয়া তুমি ঘুমায়া যাও। ফজরের নামাজের সময় তোমার ঘরের মধ্যে মুরগিটা ওঠে, ওই মুরগিটাই কুকুরুত কুক বলে, তুমি বুঝো না, আমি আল্লাহ তো বুঝি রে। মুরগিটা রাতের বেলা ঘুমায়া ফজরের সময় ওইটা গেল, চিন্তা করে আমার মনিব ঘুমাইতে পারে, আমি মুরগি হয়ে ঘুমায়া থাকতে পারি না। সুবহান কুদুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা বারবার মুরগিটা বলতে থাকে। আপনি যদিও বুঝেন না, আপনার গোয়াল ঘরের গরুটাও তো ফজরের নামাজের সময় জায়গা যায়, ওই সময় গুণকীর্তন করে আমার আল্লাহর। সবাই করে রে, কিন্তু সব প্রাণীদের চাইতে দামি আমরা 3টা বাজে ঘুমাইয়া ফজরের নামাজ আদায় করি না, আছে না? সারা রাত লাগাইয়া বয়ান করেন, মজা। ফজরের আজানের সময়টাই কোনা মজা না। হুজুর ইউটিউবে বয়ান লাগাইয়া ঘুমাই, বয়ান শুনি বড় মজা লাগে। ফজরের নামাজের সময় তো নামাজ পড়তে মজা লাগে না। সারা দুনিয়ার যত মাহফিল আছে একটা পাল্লায় দাও, আর একটা পাল্লার মধ্যে ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত যদি দাও, সারা দুনিয়ার যত মাহফিল আছে সব মাহফিলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাই ভারী হয়ে যাবে।
এই জন্য ফজর আগে মাহফিল পড়ে, জোহর আগে তো মাহফিল পড়ে। মাহফিলের আয়োজন করতে যায় ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই, এমন বহুত বদনসিব আছে এই ময়দানে আছে। কিন্তু উনি মনে করছে উনি সফল, উনি এটা বুঝেও না সারা দুনিয়ার সমস্ত মাহফিল এক পাল্লায় দিলেও ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটা ভারী হবে, উনি বুঝেই না। নামাজ তো আগে, ফরজ তো ফরজের জায়গায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে বলেন আমিন। তাহলে সব কিছু কথা মানে কার? আরো জোরে বলে না কার? আল্লাহর কথা মানে। দাউদ নবী রেগে গেলেন, বললেন এই মহিলা, বাতাস তোমার বলে, এই মুরব্বী হ্যালো আইবে, হ্যাঁ ঠিক আছে, তো ছুটি তখন যায়, নষ্ট করেন না আমার জানকা। হ্যাঁ দাউদ নবী বলছেন তোমার গামলার যে আটা ময়দা আছে নিয়ে গেছে বাতাস, আমি করবো কি? তো মহিলাটা কাঁদতে লাগলেন, বলতে লাগলেন আমি তো অসহায়, বড় গরিব, আমার ফ্যামিলিতে সব না খাওয়া। যখন ওর মনটা নরম কইরা একটু বিনয় দিল নিয়ে বলতে লাগলেন, নবী তো, নবীদের দিল নরম না গরম? নরম, বড্ড নরম। আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। দাউদ নবীর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, মহিলা দাঁড়াও, আর চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়বে, আমি মানতে পারি না। এই কর্মচারী দৌড়াও, আমার রাজকুজ থেকে মহিলার জন্য শুধুমাত্র 1 গামলা আটা না, এই মহিলার জন্য 2 বস্তা আটা মহিলারে দিয়া দাও। মহিলা বলছেন দাউদ নবী, আমি তো মহিলা মানুষ, আমি চাইলেও তো মাথার মধ্যে নিতে পারবো না, আমি কেমনে নিব? কয় কর্মচারী ধরো, তোমার 2 জন দিয়া দিলাম, 2 জন কর্মচারী মাথার মধ্যে নিয়ে দিয়া দিবে। বলেন না রে বাবা, 1 বল গেছে, পাইছে কয় বস্তা? 2 বস্তা পাওয়া গেছে। 1 বল গেছে তো 2 বস্তা পাওয়া গেছে, দিল কে? এরপরে নিয়ে রওনা। এবার মহিলার মনের মধ্যে খুশি না মহিলা বেজার? খুশির মন নিয়ে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত। ওই যে সুলাইমান নবী পাঠাইছিল, কিরে মহিলা, চেহারার মধ্যে তো হাসি দেখা যায়, আবার তো 2 জন কর্মচারীও দেখা যায়, কর্মচারীর মাথার মধ্যে আটার বস্তাও দেখা যায়। মহিলা রে, মনের মধ্যে এত আনন্দ, কেন আনন্দ আমায় বলো না? ওই তোমার আব্বার দরবারে গেলাম, প্রথমে যা কইছে কিন্তু পরবর্তীতে 1 বলের বিনিময়ে আমার 2 বস্তা আটা আমার দিয়া দিছে। সুলাইমান নবী কয়, মহিলারে বাড়ির মধ্যে যাও না, আমার বাবায় তোমার প্রতি ইনসাফ করেন নাই। কি করে নাই? সুলাইমান নবী বলে, মহিলা রে, আমার বাবা তোমার প্রতি ইনসাফ করেন নাই, আদালত করেন নাই। মহিলা তুমি হাসতে হাসতে বাড়ির মধ্যে গেলে হবে না। সুলাইমান নবী তো এত পরিমাণে দামি নবী, এত দামি পয়গম্বর, এত দামি পয়গম্বর। দাউদ নবীকে আল্লাহ পাক সন্তান দিলেন অনেকগুলা, আবার সুলাইমান নবী কেন ওনার ইন্তেকালের পরে খেলাফত কেন উনি পেয়ে গেল? আবার সুলাইমান নবীর আল্লাহ পাক 2টা জিনিস সমানে দিলেন, 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে খেলাফত। আল্লাহ ওনার নবীও বানাইলেন, আবার সারা দুনিয়া রাজত্ব দিলেন আল্লাহ 4 জনেরে। এর মধ্যে সুলাইমান নবী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুলাইমান নবীকে আল্লাহ পাক নবীও বানাইলেন, আবার ওনাকে খেলাফত দিলেন। নবী আবার একসাথে সারা জগতের বাদশাহ উনি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ায় গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবী এমন দামি নবী, দাউদ নবীর পরে
যত সন্তান ছিল একটা সন্তানের ওই জায়গার মধ্যে উনি বসাইলেন না। সুলাইমান নবীরে কেন বসাইলেন? হঠাৎ করে একদিন দাউদ নবী রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো মাওলা রে, আমার ইন্তেকালের পরে চেয়ারটা কে পেয়ে যাবে? আমি চিন্তায় পড়লাম। আল্লাহ কয়, দাউদ নবী আপনি দুইটা প্রশ্ন করেন আপনার সমস্ত সন্তানগুলারে, এই দুইটা প্রশ্নের জবাব দেখা আপনি বুঝবেন আপনার ইন্তেকালের পরে চেয়ারটা কে পেয়ে যাবে। সুলাইমান নবী সহ সব সন্তানদের উনি ডাকলেন, এরপরে বলতে লাগলেন এক এক করে। আমার দাউদ নবী বলতে লাগলেন, এই আমার সন্তানেরা, আমায় বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা, সবচেয়ে দূরের কোনটা আগে জানাও। এক একজন এক একটা বলতে লাগলো। এক সন্তান কয় আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান, আরেক সন্তান কয় আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো দুনিয়ার এক প্রান্ত দেখে আরেক প্রান্ত। এক একজন কয় এক একটা জেলা, এক এক দেশ আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। সবাই এক একটা করে বলতেই লাগলো। লাস্ট নাম্বারে পালা আসলো সুলাইমান নবীর পালা। জোরে কোনা কার পালা? সুলাইমান নবীর বলে, এই আমার পুত্র সুলাইমান, তুমি বলো তোমার চাইতে সবচেয়ে দূরের বিষয় কোনটা, তুমি আমারে জানিয়ে দাও, তুমি আমারে বলে দাও। এটা বলার পরে সুলাইমান নবী কয়, আব্বারে আমার সমস্ত ভাইয়েরা এক একটা বলতে পারে, তবে আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে বেশি দূরে হলো কবর। সুবহানাল্লাহ, জোরে কয় না? আমাদের চাইতে দূরে হলো কবর। আসমান দূরে না, জমিন দূরে না, কোনো জেলা দূরে না, কোনো দেশ দূরে না, কোনো প্রান্ত দূরে না। আমেরিকায় গেছে আপনার ছেলে, সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়, 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগে না। কিন্তু আপনার বাড়ির পাশে যে কবর, ওই কবরের মধ্যে কয়েকদিন আপনি খোঁজখবর নিতে পারলেন বাপ? আপনার তো মা চলে গেল, বাবা চলে গেল, আপনার মা বাবার খবর নিতে পারেন না, আপনার দাদার খবর নিতে পারেন না, আপনার দাদির খবর নিতে পারেন না। ওই কবরের মধ্যে চইলা গেল, কোনো খবর নাই বাপ, কোনো খবর নাই। এর মানে পৃথিবীতে সবচেয়ে দূরের হলো আমার বাড়ির পাশের কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এরপরে সুলাইমান নবীরে কয়, সবাই মিল্লা। দাউদ নবী তো অবাক, আরে কি জবাব দিল। একজন একটা কইলো, আমার সুলাইমান নবী কি কইলো, সুলাইমান পোলাটা কইলো কি? এরপরে 2 নাম্বার প্রশ্ন, কাউদি তোমার সবচেয়ে কাছের কি? এক পোলায় কয় আমার কাছের হলো নাক, আরেকজনে কয় আমার কাছের হলো চোখ, আরেকজনে কয় কাছের কান, কাছে হইলো ব্রেন মাথা, কাছে হইলো আমাদের বুক। সুলাইমান নবীর বেলায় কয়, এই সুলাইমান তুমি কও দেখি সবচেয়ে কাছের কোনটা? সুলাইমান নবী কয় সবচেয়ে কাছের হলো আমাদের জীবনের মরণ। কি কি মরণ? মরণ আমার কাছে, আমার চোখের চাইতে, আমার নাকের চাইতে, আমার কানের চাইতে, আমার ব্রেনের চাইতে, আমার বডির প্রত্যেকটা অঙ্গের চাইতে আমার কাছে আমার মরণ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একজনও কয় না, সব কিপটা লোক দেখা যায়। জোরে কোন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। হযরতে
সুলাইমান আলাইহিস সালাম মহিলারে কয়, মহিলারে আদালত হয় না, ইনসাফ হয় নাই, চলো। মহিলারে লয়া বাবার দরবারে গেছে। বাবারে ইনসাফ তো হয় নাই, আদালত পরিপূর্ণ হয় নাই। দাউদ নবী তো অবাক হয়ে গেছে, পোলা আমার কয় কি আমি নাকি ইনসাফ করি নাই, এক বলের বদলতে আমি 2 বস্তা আটা দিয়ে দিলাম, এরপরও নাকি ইনসাফ হয় নাই। আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তো বাতাসে পাঠাইছে, বাতাসও তো কথা মানে আমার আল্লাহর, তাহলে আপনি বলে দেন, আপনি এখনই বলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহকে বলার জন্য কেন বাতাসে পারমিশন দিল, আর বাতাসও কেন ওই মহিলার বল থেকে আটা নিয়ে গেল। আপনি তো কিছু বলতে পারেন না, বাতাসের সঙ্গে আপনি কথা বলতে পারেন না, কারণ বাতাস তো কথা মানে আল্লাহর। আল্লাহর দরবারে আপনি একটু জিজ্ঞেস করেন না, আপনি তো পয়গম্বর। হযরত দাউদ নবী কয়, ও আমার মালিক, আমার ছেলে সুলাইমান আমার যে বলে আমি নাকি ইনসাফ করি নাই, আমি নাকি আদালত করতে পারলাম না, আল্লাহ গো তুমি আমারে জানায়া দাও, এখন আমি কি করতে পারি বলো। আল্লাহ কয়, নবী দাউদ, এই যে বাতাস মহিলার বল থেকে উড়ে নিয়ে গেল, সব আটা নিয়ে গেল, এটা তো মহিলার কোনো দোষ না, বাতাসেরও কোনো দোষ না, এ ব্যাপারে আদেশ দিয়েছি আমি আল্লাহ। পয়গম্বর দাউদ নদীর কিনারা দিয়ে মহিলাটা বল ভর্তি গামলা ভর্তি আটা নিয়ে যায়। ওই নদীর মধ্য দিয়ে একটা জাহাজ যাইতেছিল, জাহাজটা নদীর মাঝে চলে গেল। ওই জাহাজের নিচে একটা ছিদ্র হয়ে গেছে রে, ছিদ্র হওয়ার কারণে পানি উঠছে, জাহাজটা নদীর মধ্যে ডুবে যাবে এমন হালাত হয়ে গেল। জাহাজের মধ্যে যতগুলো লোক ছিল এরা সব এই বিপদের মধ্যে আল্লাহরে ভুলেন নাই। মুমিন যখন বিপদে পড়ে যায়, রবের যখন ডাকে, আল্লাহ তো ছেড়ে যায় না। জমিনের মানুষগুলো চলে যাইতে পারে, ডানে নাই বামে নাই, সামনে নাই পেছনে নাই, হসপিটালের বেডে আপনি আছেন, মাস চলে গেছে, আপনার ভালো হওয়ার কোনো দিক নাই, সবাই তো আপনার ছেড়ে চলে গেল। আপনার পাশে যখন কেউ নাই, তখন তো একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ তো যায় না, জাহাজের মধ্যে যতগুলো মানুষ আছে রে, সব মানুষগুলো জাহাজের মধ্যে চোখের পানি ফালায়া কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, এই বিপদ থেকে তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাইতে পারে না, ঝামেলায় পড়লাম, বিপদে পড়ে গেলাম, মাওলা রে তুমি বিপদ থেকে বাঁচাইয়া দাও। আবার আল্লাহর দরবারে একটা নিয়ত করে নিল, আল্লাহ গো তুমি যদি জাহাজ থেকে তুমি আমাদের বাঁচাইয়া দাও, যদি প্রান্তের মধ্যে নিয়ে যাও, ও দয়ার আল্লাহ, তাহলে যদি আমরা পারে যেতে পারি, আর এই ছিদ্র যদি তুমি এটা মারার ব্যবস্থা যদি করে দাও, তাহলে তো আমরা পারে বা বাইচা যাইতে পারবো। এই জাহাজের মধ্যে মালের তো কোনো অভাব নাই, যদি এটা করো তাহলে আমরা সবাই নিয়ত করে ফেললাম। আমরা তো জানি আর সদকাতু তারাদ্দুল বালা, দান করার নিয়ত করলে আল্লাহ পাক বালা দূর করে দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়, আল্লাহ বালা দূর করে দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়। আল্লাহ গো নিয়ত করছি এই জাহাজে যত মাল আছে সব মাল তোমার রাস্তায় ব্যয় করে দিব, একটা মাল আমরা জাহাজের মধ্যে রাখবো না, বাড়ির মধ্যে নিব না। যদি জাহাজ থেকে আমাদের বাঁচাইয়া না ডুবায়া, যদি ওই নদীর প্রান্তে যদি আমাদের নিয়ে যাও রে মাওলা, আমরা যত মাল আছে সব তোমার রাস্তায় আমরা ব্যয় করে দিব। আল্লাহ তো দান করার নিয়ত করলে বান্দারে বালা থেকে বাঁচায় দেয়, আল্লাহ মুসিবত থেকে বাঁচায় দেয়, বড় ঝামেলা থেকে ঝামেলা আমরা আল্লাহ তো মিটায় দেয়। আল্লাহ পাক তখন বলে, ও দাউদ পয়গম্বর আমার, আমি আল্লাহ বললাম, ও বাতাস তুমি যাও। ওই নদীর কিনারা দিয়ে একটা মহিলা হাইটা যায়, মহিলার হাতের মধ্যে বল আছে, ওই বলের মধ্যে গামলা ভর্তি আটাও আছে। বাতাস তুমি আটাগুলো নেও, আর নদীর পানি দিয়ে আটাগুলো সুন্দর করে গুনাইও। ওই জাহাজের মধ্যে যে ছিদ্রটা আছে তুমি গিয়ে সুন্দর করে আমাইরা দাও, আমি চাই না আমার বান্দাগুলো ডুবে যাক। বাতাসে আমি বলার পরে বাতাস অনেক জোরে বয়ে গেল, মহিলার গামলাটা হাতের মধ্যে আছে, আবার গামলার মধ্যে আটা ময়দা সবই আছে। এই আটা ময়দাগুলো লইয়া জাহাজের কাছে নিয়া বাতাসে পানির সঙ্গে গুলাইয়া ছিদ্রটারে মাইরা দিছে রে। আর এই জাহাজটা তো ডুবে নাই, জাহাজের মাল ডুবে নাই, এখন জাহাজটা নদীর কিনারার মধ্যে আছে। চিল্লে বলেন খেলা কাঁদে রে
কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি তুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে तू ही मेरा नगाहदार या इलाही तो मेरा खालिक है या इलाही तो मेरा मालिक है কেউ যেটা পারে না সেটা পারে কে আরো জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে চিল্লায়ে ডাক দাও আল্লাহ কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে কেউ বিপদ থেকে বাঁচাইতে পারে না বিপদ থেকে বাঁচাইতে পারেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে দাউদ নবীর আল্লাহ কয় দাউদ রে এটা তো আমি আল্লাহর আদেশ ছিল বাতাসের কারণে বয়া গেল মহিলার বল থেকে আটা গুলো নিয়ে গেছে এবার দাউদ নবী সব ঘটনা সুলাইমান নবীরে বলল সুলাইমান নবী জানায় দিলেন বাবার এই জন্যই তো বলছি আপনার ইনসাফ হয় নাই এই জন্য তো বলছি আপনার আদালত হয় নাই আল্লাহ জানায় দিছে দাউদ রে ওই জাহাজ তো পারের মধ্যে ভিড়া গেছে ওই যারা নিয়ত করছে যত মাল আছে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে ওই সমস্ত মাল লইয়া জাহাজের লোকেরা তোমার দরবারে আসতেছে আজকে তোমার দরবারে এরা সব দান করে দিবে সুলাইমান নবীকে আমি কইছিলাম না আপনি ইনসাফ করেন নাই আই সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লাই তো চিনলেন না এই মহিলা তো এক বলের বদৌলতে 2 বস্তা আটা পাওয়ার যোগ্য না এখন জাহাজের মধ্য থেকে যত মাল আসতেছে সব মাল তো এই মহিলাটাই পাওয়ার যোগ্য এই মহিলাটাই পাওয়ার যোগ্য এই জন্য আমি সুলাইমান বলছিলাম মহিলারে বাড়ির মধ্যে যাও না মহিলারে আমি নিয়ে আইলাম বাবারে এখন যত মাল আসবে ওই জাহাজ থেকে যত মাল আসবে এই মালগুলো অন্য কেউ পাবে না মহিলারে দিয়ে দেন মহিলা নিয়ে বাড়ির মধ্যে যান চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার মহিলা পাবে এই মহিলাকে দিয়ে দেন মহিলার সমস্ত মাল পাওয়ার আহাক অধিক হকদার অধিক যোগ্য যদি না দেন তাহলে আদালত আর ইনসাফ কায়েম হবে না সমস্ত মাল আইছে দাউদ নবী কয় মহিলা তোমার 2 বস্তা আটাও তুমি নেও আর জাহাজ যত মাল আছে এই সমস্ত মাল কর্মচারীর মাধ্যমে তোমার বাড়িতে পাঠায়া দিচ্ছি সুবহানাল্লাহ জোরে কয় না আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার আল্লাহ পাক তো চাইছিলেন মহিলারা তো রব ধনী বানায়া দিছে এক বল নিছে জাহাজ বেরা মাল পাঠায়া দিছে বাড়িতে আল্লাহ কয় নিছি তোর থেকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম ডাবল 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 ট্রিপল গুণ বাড়ালাম বান্দারে চিন্তা করিস না আমি রবের খাজানায় কোনো কমতি নাই আমি রব যারে দেই দেওয়ার মতো দেই আমি আল্লাহ জাহাজের সমস্ত লোকদেরই আমি রব বাঁচা দিলাম আমি রব এদের বাঁচা দিলাম এরা জাহাজের কিনারায় আসতে পারলো এরা নিয়ত করলো দান করে দিব আমি আল্লাহ দানের বদৌলতে বাঁচা দিলাম আবার আর একজনের আমি আল্লাহ এক বল গামলার আটা নিয়া আমি আল্লাহরে জাহাজ ভরা মালের বাড়িতে পাঠিয়ে দিলাম তাহলে বলো না রে নাটোরের সিঙ্গার মুসলমানেরা ওই আল্লাহ আছে না না আরো জোরে বলেন না ওই আল্লাহ আছে না না যদি আল্লাহ পাক থাকেন আর ঈমান থাকে আল্লাহ পাক দাউদ নবীর জামানায় যদি দিতে পারে তাহলে তোমারে আমারে সবারে কেন দিতে পারবে না